ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নেপুরা এলাকায় টানা 7 দিন ধরে বিশাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে গ্রামবাসীরা। অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়ছে এবং গভীর রাতে আবার নয়াগ্রামের জঙ্গলে ফিরে যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে হাতির দল সাকরাইল ব্লকের নেপুরা এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এই তাণ্ডবের জেরে নেপুরা, আমলাদাড়ি, দক্ষিণ রকড়া, ইটা মান্ডুয়া, গড়ধরা ও তেঁতুলিয়া সহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটা মান্ডুয়া গ্রামে খাবারের সন্ধানে হাতির দল একটি বাড়ির দরজা ভেঙে দেয় এবং 4 চাকা গাড়ির কাজ ভাঙচুর করে। পাশাপাশি চাষের জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় শয়ে বিঘা রোয়া ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ। এছাড়াও 10 থেকে 12 বিঘা আখ, 2 থেকে 3 বিঘা কুমড়া, 5 থেকে 10 বিঘা সরষা ও লঙ্কা চাষেরও বড় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষি পূর্ণেন্দু সিংহ অভিযোগ করেছেন এবং তিনি বলেন যে বন দপ্তরের আধিকারিকরা গাছপালা না কাটার সময়ের সঙ্গে বাধা দেন, জরিমানারও কথা বলেন, কিন্তু 5 দিন ধরে হাতির দল এসে যে বিপুল ক্ষতি করছে সেই খবর যেন তাদের কাছে পৌঁছচ্ছে না। আগে বহুবার ক্ষতির শিকার হয়েছে, কিন্তু আজও কোনো ক্ষতিপূরণ পায়নি। গ্রামবাসী ভবানী শঙ্কর পৈরা জানান, প্রতিদিন যদি একই চাষের জমি ও একই সবজির ক্ষেতে হাতির দল তাণ্ডব চালায়, তাহলে সেই জমিগুলোর আর কি অবস্থা থাকবে তা সহজেই বোঝা যায়। প্রায় 50 থেকে 60টি হাতির বিশাল দল এলাকায় ঢুকছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। রাতের পর রাত ভয় ঠিকমতো ঘুম পর্যন্ত আসে না। গ্রামবাসীদের আশঙ্কা, হাতির দল আবারও লোকালয়ে ঢুকবে, এটা প্রায় নিশ্চিত। ফলে এলাকা জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত প্রশাসন ও বন দপ্তরের হস্তক্ষেপ, হাতির গতিবিধি নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। আজ 5 দিন হলো 100, 150, 50 যেদিন যেমন হাতি আসছে। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? ওই নদী দিকে আচ্ছা, কি কি ক্ষতি করেছে আপনাদের? আখ আখ তারপরে তোমার এই ধান, কুমড়া সব কিছু ক্ষতি করছে। আচ্ছা, কতটা মতো আখের ক্ষতি হয়েছে? আখ 4-5 বিঘা গেছে, সবজি, সবজি বি ধরা বিঘা 4-এর মতন। ধান ধানটা তুই বলতে পারছি না ক্ষতি হয়েছে। হ্যাঁ ধান। আচ্ছা, বন দপ্তর কোনো ব্যবস্থা? না, বড় দপ্তর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, দেখতে পেয়েছেন বন দপ্তরকে? না না দেখতে পাননি? না। আচ্ছা, কি চাইছেন বর্তমান এখন আপনারা? কি চাইছে, ক্ষতিপূরণ চাইছি আর কি। আচ্ছা, এটা কোন এলাকাটা? এটা নেপুরা আমলাদাড়ি, আচ্ছা, আপনার কি নাম? বিনয় মণ্ডল। হাতি আসছে আপনার এলাকায়? আমরা 5-7 দিন হলো আসছি প্রতিদিন। আচ্ছা, কোন দিক দিয়ে আসছে হাতিটা? হাতিরা আসছে এই থেকে নয়াগ্রাম থেকে রামেশ্বর, রামেশ্বরের কাজ দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি এখানে কি হচ্ছে? এখানে প্রচুর পরিমাণে ক্ষতি, যেমন মানে সবজি তো একবারে নেই বললে চলে। একটা সবজির উপরে যদি 7 দিন ধরে আসে, তার কি থাকবে? কিছু থাকবে না। তারপরে ধান জমিও আজ 2 দিন হলো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, সেটা কল্পনা করা যায়নি। আচ্ছা, রাত হলেই কি আসছে হাতির দলটা? হ্যাঁ, রাত হলেই আসছে? সন্ধ্যা হলেই আরম্ভ হয়ে গেল। আচ্ছা, দিনের বেলা তাহলে হাতিটা ফিরে যাচ্ছে? দিনের বেলা আবার ফিরে যাচ্ছে, সেখানে ফিরে যাচ্ছে। আচ্ছা, আবার সেই জঙ্গলে ফিরে যাচ্ছে। আচ্ছা, কতটা আপনারা আতঙ্কে আছেন? আমরা খুব আতঙ্কে আছি, রাত্রে তো ঘুমাতে পারি না। আর এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা কি বলবেন? এই ক্ষয়ক্ষতিটা মানে প্রশাসন ব্যবস্থা নেবে যেন আমাদের কোনো রকম ক্ষতি না হয়, এবং যেটুকু ক্ষতি হয়েছে তার একটা ভরণ পোষণ দেওয়ার জন্য তার ব্যবস্থা করবে। কারণ আমরা সব চাষিরা চাষ বেঁধে রেখে আমরা বাঁচবো কোথাতে? আচ্ছা, এই যে এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে দলের, তো বন দপ্তরকে দেখতে পেয়েছেন? না, বন দপ্তরকে দেখতে পাই বন দপ্তর আসেনি? না। এতদিন ধরে হাতির তাণ্ডব চলছে, বন না, দপ্তর আসেনি? কোনো বন দপ্তর আছে। আচ্ছা, এটা কোন কোন এলাকাটায় ক্ষতিটা হয়েছে? ক্ষতিটা হয়েছে নেপুরা মৌজা, আমলাদাড়ি মৌজা, ইটামোড়া মৌজা, আর রগড়া মৌজারও কিছুটা বলা যায়, মানে সাইডটা তো আছে, চিরাদন মৌজা, চামটাদন মৌজা, এইগুলো সমস্তই করে দিচ্ছি। এবং গতকাল রাত্রে, মানে গত রাত্রটা যে গেল, এইটাই মানে একবারে ব্যাপক আরে, মানে এগুলো কল্পনাও করা যায় না। আচ্ছা, দলটায় কতগুলো হাতি থাকছে? দলটা অন্তত 50-60টা তো থাকছেই। আচ্ছা, কি নাম আপনার? ভবানী শঙ্কর পয়রা। 5-7 দিন হলো আসছে। আচ্ছা, কি দেখছেন? ব্যাপক হারে ক্ষয়ক্ষতি। আমরা চাষি মানুষ, আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের এই জমির অবস্থা পুরো শেষ করে দিয়েছে। আমরা তো ধার দেনা করে চাষবাস করেছি, কিছু আমরা নিজের জমিও আছে, অপরের জমিও আমরা মানে কন্ট্রাকচুয়াল নিয়ে চাষ করেছি। এই তো অবস্থা দেখেছেন, এগুলোর আর কিছু অবস্থা নেই, সব শেষ। আচ্ছা, হাতিটা আসছে কোন দিক দিয়ে? হাতিটা আসছে মূলত নয়গ্রাম মানে নদী সুবর্ণরেখা পেরিয়ে আমাদের সাঁকরাইলে
প্রবেশ করছে। আচ্ছা, তারপর তারপর বিভিন্ন এই মানে আপামর জনগণ হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে। তাতে আমাদের মানে ফরেস্টের কোনো লোক মানে পরপর 5 দিন আসছে, ফরেস্টের একজনও লোক নেই, সেই হাতিগুলোকে তাড়ানোর কোনো ব্যবস্থা করেনি। আর আম পাবলিক হাতিগুলোকে উত্তপ্ত করে দিচ্ছে এবং হাতিগুলোর পথে বাধা হয়ে যাচ্ছে, ওই জন্য আরও বেশি পরিমাণে ক্ষতি করছে। আমরা ফরেস্টের লোককে ফোন করছি, ফোন তুলছে না, আর কোনো ফরেস্টের লোকেরই দেখা নেই। আর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাই যে ফরেস্টের লোক আসছে, ফরেস্ট ক্ষতিপূরণ দিচ্ছে, শুধু আমরা শুনতে পাই, কিন্তু আমরা অনেকবার এর আগেও ক্ষতি হয়েছে, আমরা বিডিও অফিসে গিয়ে জমা করেছি, কোনো ক্ষতিপূরণ পাইনি। এই তো গতকালও হয়েছে। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।